আমি বাংলাদেশ মাশাআল্লাহ। বাংলাদেশ নৌবাহিনীর একজন সৈনিক। তো সেই সুবাদে মাশাআল্লাহ। আমাকে জাহাজে চাকরি করতে হয়। তো কোন জায়গায় জাহাজে থাকতে হয়? চট্টগ্রাম, খুলনা, যে কোনো জোনে বদলি মাশাআল্লাহ। হয়, জাহাজ অনুযায়ী জি, বদলি জি। হয় আর কি। অনেকে বাইরে অনেক দূরেও থাকেন তো সেজন্য। জি। জি। তো আল্লাহ ভালো রাখুন তো যেখানে গভর্নমেন্টের আছেন। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদেরকে জাহাজে চাকরি করলে তাদেরকে ধূমপানের জন্য কিছু প্রতিদিন এক স্টিক করে সিগারেট দেওয়া হয়। তো হ্যাঁ। অনেকেই ধূমপান করে না, এই ধূমপানের এই সিগারেটটা উঠিয়ে ফল ফ্রুট কিনে খায়। আবার জি, অনেকেই ধূমপান করে। তো এখন জি, এটা পার হেড সবাইকে দেওয়া হয়। তো জি। এখন আমার করণীয় বলে যদি আমাকে ইসলামের পথে থাকার সহায়ক হিসেবে কিছু নসিহা করেন। জাজাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা বলি যে ধূমপান করা জায়েজ নয়, হারাম। আজকাল অমুসলিম চিকিৎসকরা বলছে যে ধূমপান মানুষের জন্য প্রচন্ড ক্ষতিকর। এমনকি শুধু ধূমপায়ীর জন্য নয়, তার আশেপাশে যারা বসবাস করবে, তার স্ত্রী ছেলে মেয়ে, বিশেষ করে কচি কাঁচা, তাদের জন্য আরো বেশি ধ্বংসাত্মক। সুতরাং এমন খবিস বস্তুকে আল্লাহর বিধানে কখনো হালাল আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন না। এটি তৈয়বাতের অন্তর্ভুক্ত নয়, পাক পবিত্র বস্তুকে আল্লাহ হালাল করেছেন, ওহিল্লা লাকুম তৈয়বাত। বরং এটি খাবায়েসের অন্তর্ভুক্ত, খবিস নোংরা বস্তু। সুতরাং তামাক জাতীয় যত কিছু আছে সবকিছু হারাম। সেটা ধূমপানের আকারে নেওয়া হোক অথবা সেটা চিবানো হোক, জর্দা, খৈনি, তামাক, গোল ইত্যাদি সবকিছু হারাম, জায়েজ না। জি। তামাক সেবন করে এখন দিচ্ছে সরকার, আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে যারা ধূমপান করছে তারা হারাম কাজ করছে। আর এই টাকাটা নিয়ে আপনার ফল যারা খাচ্ছেন তারা ভালো কাজ করছেন, নিয়ে নেবেন। সরকার যে কোনো দান অনুদান দিচ্ছে, তারা কি উদ্দেশ্যে দিচ্ছে? তাদের উদ্দেশ্য নিয়ে তারা রবের কাছে হাজির হবে। আর আপনি ভালো কাজে লাগবেন। জি। আপনি ভালো কাজে লাগবেন এবং সেটা আপনি ফল ফ্রুট খান, নিজে খান, ছেলে মেয়েকে খাওয়ান, আপনি বাপ মাকে খাওয়ান, দান খেরাত করে দেন, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো জনকল্যাণমূলক কাজ করেন, সবটাই জায়েজ আপনার জন্য। আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনি তার মালিক। জি। জাযাকুমুল্লাহ খাইর।